আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মকসেদপুর কিশোরগঞ্জ থেকে। তো বন্ধুরা, এখানে কতগুলা লোক নিবে, পদের সংখ্যা কতগুলো, বেতন ভাতা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না, সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব। তো আশা করছি আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো এখানে দেখেন পল্লী বিদ্যুৎ সমিতিতে, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কোন কোন পদে লোক নিবে। তো এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার 1 বছর চুক্তিভিত্তিক। এখানে পদের সংখ্যা ধরা হয়েছে 42টি, অনেকগুলা পদ আছে, 42টির মতো লোক নিবে। বেতন ভাতা এখানে ধরা হয়েছে পল্লী বিদ্যুৎ বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক বেতন 14,700 টাকা। এছাড়া এখানে যে অন্যান্য ভাতাগুলো আছে, সরকারি যে ভাতাগুলো আছে, সব এখান থেকে আপনি পাবেন। এখানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ধরা হয়েছে 25 বছর এবং সর্বনিম্ন বয়স সীমা ধরা হয়েছে 18 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সর্বনিম্ন এসএসসি পাস। একজন এসএসসি পাস হইলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে 4টি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদেরকে অবহিত করতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে প্রবিশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। এখানে যে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন না, তো বন্ধুরা এটা একটু শোনেন। এখানে আবেদন করতে পারবেন না কিশোরগঞ্জ জেলার ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর ব্যতীত ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হুমায়পুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, এবার আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন এই যে অনলাইনে আবেদনপত্র ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। তো এখানে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন 21/1/2024 সকাল 10 ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ শেষ তারিখ হচ্ছে 15/2/2024 বিকাল 5 ঘটিকা। তো এই সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় অবশ্যই আপনাকে 30x30 পিক্সেল একটা রঙিন ছবি এবং 30x80 পিক্সেল একটা স্বাক্ষর দরকার হবে। এছাড়া আপনাকে আবেদন ফি বাবদ টেলিটকের যে কোনো প্রিপেইড নাম্বারে টেলিটকে 112 টাকা জমা দিতে হবে। আপনাকে টেলিটকের মাধ্যমে 112 টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনি এই যে এখানে এসএমএস করবেন কিভাবে, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে কিভাবে এসএমএস করতে হয়। এসএমএস করলে আপনাকে একটা ইউজার আইডি দিবে এবং পাসওয়ার্ড দিবে। এই দুইটা দিয়ে আপনি পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও অংশগ্রহণের সময় ইত্যাদি জানতে পারবেন। ঠিক আছে? এছাড়া এখানে দেখেন কি কি নিয়ে যেতে হবে একজন প্রার্থীকে। অবশ্যই এখানে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি নিতে হবে, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। এরপরে আপনি যদি প্রার্থী অবশ্য ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড যে কোনো জায়গারই বাসিন্দা হন না কেন, সেখানকার চেয়ারম্যান, পৌরসভার মেয়র ইত্যাদি থেকে একটা নাগরিকত্ব সনদ নিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, এগুলো আপনার সাথে নিয়ে যাইতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। আশা করছি আপনারা যদি এই ভিডিওটা দেখে এখান থেকে উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।